আফগানিস্তান নিয়ে ভারতের কৌশলগত অবস্থান পরিবর্তন হয়েছে, যার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে পাকিস্তান। তালেবান ক্ষমতায় আসার পর ইসলামাবাদ ভেবেছিল পাকিস্তান তাদের কৌশলগত গভীরতা হিসেবেই থাকবে, কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটা। দক্ষিণ এশিয়ার রাজনীতি নিয়ে যারা একটু খোঁজখবর রাখেন তারা অনেকেই জানেন এ অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে বড় ধরনের ঝড়, আর এই ঝড়ের কবলে নৈতিক পরীক্ষায় আছে দিল্লি। আশঙ্কা করা হচ্ছে পাকিস্তানের সাথে আফগানিস্তানের দীর্ঘমেয়াদী দ্বন্দ্ব সংঘাতের। আসসালামু আলাইকুম। নয়া দিগন্তের গ্লোবাল ভিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোস্তাফিজুর রহমান। গ্লোবাল ভিউজে এ পর্বের বিষয় দক্ষিণ এশিয়ার নতুন ভূ রাজনৈতিক মানচিত্র। সাম্প্রতিক সময়ে ভারত ও আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যকার সম্পর্কের উষ্ণতা এ অঞ্চলের ভূ রাজনৈতিক মানচিত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। যে তালেবানকে একসময় ভারত চরমপন্থী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে কঠোর সমালোচনা করেছিল, আজ সেই সরকারের সঙ্গেই নয়াদিল্লি নতুন সেতু বন্ধের পথে হাঁটছে। সম্প্রতি আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নয়াদিল্লি সফর নিয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি অনেকের কাছে অবিশ্বাস্য মনে হলেও বাস্তব অবস্থা এটি। এ সফরের সর্বশেষ খবর হলো কাবুলে 21 অক্টোবর থেকে ভারত তার দূতাবাস পুনরায় খুলে দিয়েছে। 4 বছর ধরে ভারতের এই দূতাবাস বন্ধ ছিল। প্রিয় দর্শক, চলুন এবার আমরা একটু পেছনে যাই, জেনে আসি ইতিহাস কি বলে। ভারত ও আফগানিস্তানের সম্পর্কের শিকড় বেশ পুরনো। প্রাচীনকাল থেকে কাবুল, কান্দাহার ও হেরাতের সঙ্গে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের সাংস্কৃতিক ও বাণিজ্যিক যোগাযোগ ছিল নিবিড়। মোগল সাম্রাজ্যের উত্থানেও আফগান বংশীয় শাসকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর থেকে কাবুল ও নয়াদিল্লির মধ্যে সম্পর্ক ছিল সাধারণত বন্ধুত্বপূর্ণ। সোভিয়েত দখলের সময়ও ভারত ছিল আফগান সরকারের ঘনিষ্ঠ মিত্র। সংসদ ভবন নির্মাণ, সড়ক প্রকল্প, হাসপাতাল, শিক্ষা ও বিদ্যুৎ অবকাঠামো, প্রায় $3 বিলিয়ন উন্নয়ন প্রকল্পে ভারতের সম্পৃক্ততা ছিল বিশাল। তবে 1996 সালে তালেবান প্রথমবার ক্ষমতায় এলে সেই সম্পর্কের পুরো চিত্র পাল্টে যায়। বিশেষত 1999 সালে ইন্ডিয়ান এয়ারলাইন্স অপহরণকাণ্ডে তালেবানের ভূমিকা ভারতীয় জনমনে গভীর ক্ষত সৃষ্টি করে। 2021 সালে ন্যাটো নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করলে তালেবান পুনরায় কাবুল দখল করে। বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠে, আর ভারত তাৎক্ষণিকভাবে দূতাবাস বন্ধ করে নিজ নাগরিকদের সরিয়ে নেয়। তবে কূটনীতিতে শূন্যতা কখনো স্থায়ী হয় না। তালেবান শাসকরা উপলব্ধি করেছে আন্তর্জাতিক স্বীকৃতি ও বিদেশি বিনিয়োগ ছাড়া দেশ পরিচালনা সম্ভব নয়। ফলে ধীরে ধীরে ভারতের মতো দেশগুলোকেও কৌশলগতভাবে কাছে টানতে শুরু করে তারা। প্রথম দিকে চীন, রাশিয়া, ইরান, কাতার, তুর্কমেনিস্তান এসব দেশই তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। এই অবস্থায় ভারতও বুঝেছে আফগানিস্তানকে সম্পূর্ণ উপেক্ষা করা আঞ্চলিক রাজনীতির জন্য ঠিক হবে না। ভারতের এই কৌশলগত পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে পাকিস্তান। তালেবান ক্ষমতায় আসার পর ইসলামাবাদ ভেবেছিল আফগানিস্তান তাদের কৌশলগত গভীরতা হিসেবেই থাকবে, কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটা। পাকিস্তানের সাথে আফগানিস্তানের ডুরান্ট লাইন নিয়ে সীমান্ত সংঘর্ষ, বাণিজ্য পথ বন্ধ, এমনকি কূটনৈতিক বিবাদ সবই বেড়েছে। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনির প্রকাশ্যে তালেবানকে সন্ত্রাসবাদের আশ্রয়দাতা আখ্যা দিয়েছেন। তালেবানও পাল্টা সুরে ইসলামাবাদকে অন্য দেশের এজেন্ট বলে অভিহিত করেছে। এ অবস্থায় নয়াদিল্লি বুঝে নিয়েছে ইসলামাবাদ কাবুল দূরত্ব ভারতের জন্য এক নতুন কৌশলগত জানালা খুলে দিয়েছে। পাকিস্তানের প্রভাব সীমিত হলে ভারতের প্রভাব বিস্তারের সম্ভাবনা বাড়বে। তালেবান নেতৃত্বের অনেকেই দক্ষিণ এশিয়ার দেওবন্দি ধারার অনুসারী। ভারতের দেওবন্দ মাদ্রাসা থেকে বহু আফগান আলেম শিক্ষা নিয়েছেন। দেওবন্দি মতবাদী তালেবানের আদর্শিক ভিত্তি হিসেবে পরিচিত। এই ঐতিহাসিক ধর্মীয় সেতু বন্ধ এখন ভারতের জন্য এক নরম কূটনীতি বা সফট ডিপ্লোমেসির সুযোগ তৈরি করেছে। যদিও ভারতের নীতিগত আদর্শ, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, তবুও বাস্তবতা বলছে ধর্মীয় আত্মীয়তার রাজনীতিও এখন কার্যকর হাতিয়ার। চীন ইতোমধ্যে আফগানিস্তানের সঙ্গে বিনিয়োগ ও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় কাজ শুরু করেছে। আফগানিস্তানের খনিজ সম্পদ, বিশেষত লিথিয়াম, চীনের আগ্রহের কেন্দ্রবিন্দু। অন্যদিকে মার্কিন প্রভাব এখনও পুরোপুরি শেষ হয়নি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের বাগরামে মার্কিন বিমান ঘাঁটি ফেরত চাওয়ার দাবি জানিয়েছেন। কাবুল এ দাবি প্রত্যাখ্যান করলেও ঘটনাগুলো বোঝায় আফগানিস্তান এখন বৈশ্বিক শক্তির দ্বন্দ্বমঞ্চ। এ অবস্থায় ভারত একটি ভারসাম্য রক্ষা করছে, আর সেটি হলো পশ্চিমা মিত্রদের বিরাগভাজন না হয়েও মধ্য এশিয়ায় নিজেদের কৌশলগত অবস্থান মজবুত করা। ভারতের জন্য আফগানিস্তান শুধু ভূ রাজনৈতিক নয়, অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। মধ্য এশিয়ার প্রাকৃতিক গ্যাস, তেল ও খনিজ সম্পদ প্রবেশের জন্য আফগানিস্তানই সবচেয়ে উপযুক্ত করিডোর।
তাছাড়া কাবুলে ভারতের বিনিয়োগ এখনও দৃশ্যমান, বিশেষ করে জরান্স দিলারাম হাইওয়ে, সালমা ড্যাম, আফগান পার্লামেন্ট ভবন, আইটি সেন্টার, এ সবই ভারতের উন্নয়ন সহায়তার প্রতীক। নয়াদিল্লি চাইছে এই সম্পদগুলো তালেবানের সুরক্ষায় রাখতে ও ভবিষ্যতে বাণিজ্য পুনরায় চালু করতে। তবে এ সম্পর্ক একেবারে ঝুঁকিমুক্ত নয়। তালেবান সরকারের নারী শিক্ষানীতি, মানবাধিকার ইস্যু ও ধর্মীয় বিষয় ভারতের গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে অনেকটাই সাংঘর্ষিক। তবু ভারতের সঙ্গে যুক্তি পরিষ্কার, আদর্শ নিয়ে কূটনীতি টেকে না, প্রয়োজন দিয়েই টেকে। দক্ষিণ এশিয়ার অস্থির প্রেক্ষাপটে তালেবানকে উপেক্ষা করা মানে প্রভাবের জায়গা প্রতিদ্বন্দ্বীদের হাতে তুলে দেওয়া। বর্তমানে বেশ কয়েকটি দেশ কোনো না কোনোভাবে তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। চীন, রাশিয়া, ইরান ও কাতার এর মধ্যে সক্রিয়। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র যদিও আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, তবুও তারা আফগানিস্তানের মানবিক সহায়তায় আগ্রহী। ভারতও এই বাস্তবতাকে কাজে লাগাচ্ছে। তালেবানকে সম্পূর্ণ বৈধতা না দিলেও মানবিক সহযোগিতার নামে রাজনৈতিক যোগাযোগ রক্ষা করছে। এটি এক প্রকার নীরব স্বীকৃতি। এই স্বীকৃতি ভবিষ্যতে কাবুলে দিল্লির দরজা খোলা রাখতে পারে। দক্ষিণ এশিয়ার রাজনীতি আজ এক দাবার বোর্ডে পরিণত হয়েছে। তালেবান জানে ভারতের সঙ্গে সম্পর্ক তাদের আন্তর্জাতিক বৈধতা বাড়াবে। অপরদিকে ভারতও জানে পাকিস্তান ও চীনের প্রভাব মোকাবেলায় কাবুল তার প্রয়োজনীয় ঘুঁটি। তবে ভারত আফগানিস্তান সম্পর্ক এখন অনিশ্চয়তার কুয়াশায় আচ্ছন্ন। কিন্তু ইতিহাস বলে দক্ষিণ এশিয়ার রাজনীতি কখনো স্থবির থাকে না। যেভাবে আফগান কবি খলিলুল্লাহ খলিল লিখেছিলেন, শান্তি সবসময় যুদ্ধের সন্তান, আর বন্ধুত্ব জন্ম নেয় অবিশ্বাসের গর্ভে। সম্ভবত ভারত ও তালেবানের এই অস্বস্তিকর বন্ধুত্ব সেই গর্ভেই জন্ম নিচ্ছে। একে কেউ হয়তো দেখবে কূটনৈতিক বাস্তববাদ, আবার কেউ দেখবে আদর্শের আপোষ হিসেবে। কিন্তু শেষ পর্যন্ত সত্য একটি, দক্ষিণ এশিয়ায় রাজনীতি কখনো শূন্য থাকে না। যেখানে শত্রুতা ফুরায় সেখানেই নতুন কূটনীতি জন্ম নেয়। মোস্তাফিজুর রহমান, নয়াদিগন্ত।